এখানে আমরা অ্যাপাচি জিমিটার দিয়ে ডিডোস অ্যাটাকটা একটু সিমুলেট করার ট্রাই করবো আর কি। তো এটার জন্য যেটা করতে হবে যে আপনার মেশিনে যেটিকে জাভা ডেভেলপমেন্ট কিটস এটা ইনস্টল থাকতে হবে এবং এরপরে অ্যাপাচি জিমিটার আমরা এখন যে সাইটটা দেখতে পাচ্ছি আর কি, এখানে এসে আমাদেরকে যে মেটাল লেটেস্ট যে ভার্সনটা থাকবে আর কি, সেটা হচ্ছে আমরা বাইনারিতে যে জিপ ফাইলটা ডাউনলোড করে ইনস্টল করার পরে আমরা যেটা করবো আর কি, যে আমরা যেরকম যে মিটার এক্সট্রা করার পরে এরকম ফোল্ডার হবে এবং সেখানে হচ্ছে বিন ফোল্ডারে যাব এবং বিন ফোল্ডারে যে এখানে যে মিটার একটা ব্যাচ ফাইল আছে আর কি, এই যে এই যে মিটার ব্যাচ ফাইল, এটা হচ্ছে আমাদের ডবল ক্লিক করলে অ্যাপাচি যে মিটারটা অন হয়ে যাবে। এবং এই সাথে আপনাকে এটাও ইনশোর করতে হবে যে সিস্টেম প্রপার্টিসে যে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলসে যেতে হবে এবং সেখানে এই যে সিস্টেম ভেরিয়েবলস, সেখানে জাভা হোম, আপনাকে নিউ ক্লিক করে নতুন একটা ভেরিয়েবল নেম যেটা হচ্ছে জাভা আন্ডারস্কোর হোম, এবং জেরিকে ইনস্টল করলে যেখানে ইনস্টল হবে সেখানে জেরিকে যে বলতে আছে সেটাকে 35 মিনিট টিকিয়ে নিতে হবে। এছাড়াও এখানে পাথ ভেরিয়েবল আছে আর কি, আমার এখানে যেহেতু অলরেডি সেট করা আছে, তো এখানে এডিটে যে এই যে জেডিকে পিন পর্যন্ত লোকেশনটা আপনাকে দেখাতে হবে যাওয়ার ক্ষেত্রে, এবং যে মিটারের ক্ষেত্রে হচ্ছে কি বিন পর্যন্ত। তো ইউজুয়ালি এই দুটা থাকে না, আপনাকে হচ্ছে নিউ দিয়ে অ্যাড করে নিতে হবে। তো আপনাকে এখানে পাথের মধ্যে হচ্ছে এনভায়রনমেন্টাল ভেরিয়েবলে পাথে যে দুইটা পাথ বলতে হচ্ছে, একটা হচ্ছে জেডিকে, সেটা হচ্ছে বিন পর্যন্ত, নেক্সট হচ্ছে অ্যাপাচি, যেটা হচ্ছে আহ বিন পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে যে মিটার এটা ডাবল। এবং আপনি ডাবল ক্লিক করলে এরকম কমন প্রম্পট ওপেন হবে, এখানে কিছু লেখা আসবে এবং এরপরে যে মিটারটা অন হয়ে যাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিটার, হ্যাঁ, এটা কিন্তু এখন অন হয়ে গেছে। উম, এখানে প্রথমে যে টেস্ট প্ল্যান, এটা আমরা যদি একটু নামটা চেঞ্জ করে দিই, যে লেটস এটা এখন রাইট বাটন ক্লিক করে নামটা চেঞ্জ ওখান থেকে অ্যাড, আমাদের হচ্ছে থ্রেডস, থ্রেড গ্রুপস, এটা সিলেক্ট আমরা অ্যানোনিমাস কিছু ইউজার ক্রিয়েট, ফর এক্সাম্পল 10 জন অ্যানোনিমাস ইউজার। আবার এখানে র্যাম্প আপ টাইম দেখা যাচ্ছে আর কি। তো র্যাম্প আপ টাইমটা হচ্ছে যে একটু বড় প্রিন্ট হলো। তার র্যাম্প আপ টাইমটা হচ্ছে কি, যে সাইমultaneously কতজন ইউজার হিট করবে আর কি। এখন যেমন র্যাম্প আপ টাইম 1 বলা আছে, তার মানে 1 সেকেন্ডে 10 জন ইউজার সাইমultaneously হিট করবে আমার পার্টিকুলার যে সাইটটাকে সিলেক্ট। তো আমি যেখানে র্যাম্প আপ টাইম 2 দিতাম, তাহলে কি হতো যে 2 সেকেন্ডের মধ্যে 10 জন ইউজার, তার মানে পার সেকেন্ডে 5 জন ইউজার, 10/2 5 জন ইউজার হিট করবে। তখন 2 জন এটাই রাখলো এবং লুপ কাউন্ট এখন 1 বলা আছে, তার মানে এটা
একবার মাত্র হবে আর কি। পার্টিকুলার আপনার সাইটে এক সাইডে 10 জন ইউজার সাইমালটেনিয়াসলি হিট করবে এবং এটা একবার আমরা যদি এখানে লুপ কাউন্টার বাড়িয়ে দিই তাহলে সে ততবার হিট করবে আর কি। নেক্সট আমরা যেটা করবো আর কি, এই থ্রেড গ্রুপে আমরা এখন কোন সাইটে হিট করতে চাই সেটা এখন রাইট বাটন ক্লিক করলাম, দেন অ্যাড, দেন হচ্ছে স্যাম্পলার এবং হচ্ছে এসটিটিপি রিকোয়েস্ট এটাতে যাবো। তো এখন হচ্ছে আমাদেরকে এখানে যে সাইটটা আমরা হিট করতে চাই সেটা আমাদেরকে এখন বলতে হবে। তো আমরা যেটা করবো যে ভিউ পেজ সাইটে যাবো। ভিউ পেজ সাইট থেকে অ্যাড্রেসটা কপি করছি ইউআরএলটা। ওকে, এটা হচ্ছে ভিউ পেজ সাইটের কমপ্লিট ইউআরএল। তো এখান থেকে আমরা যেটা করবো এই যে এইচটিটিপিস এটাকে কাট করে নিলাম, এটা হচ্ছে আমাদের প্রোটোকল এখানে এইচটিটিপিএস। ওকে, ডিফল্ট এইচটিটিপি থাকে আর এইচটিটিপিএস থাকে আপনাকে লিখে দিতে হবে এইচটিটিপিএস। দেন এখানে হচ্ছে পরের যেটা হচ্ছে সার্ভার নেম বা আইপি এই জায়গায়, তো এখানে স্ল্যাশ স্ল্যাশ এটা লাগবে না। এবং এই যে ডট এডিও ডট পিডিএফ এর যে একটা স্ল্যাশ দেওয়া আছে এটা মিন করে যে হোম পেজে যাওয়া আছে। হ্যাঁ, তো সার্ভার নেমে আমাদের শুধুমাত্র মূল যে সার্ভারটা, যেটুকু ডোমেইন ইয়ার নেমটা বিইউপি ডট এডিও ডট বিডি এই পর্যন্ত থাকবে আর কি। তো এই স্ল্যাশটা এটা আমরা এখান থেকে কাট করে নিলাম। যদি কোনো পোর্ট নাম্বার থাকে তার নাম্বার দিতাম, তারপর গেট রিকোয়েস্ট এবং পাথ, এই যে এখানে আমরা আসলে বলবো যে এই সার্ভার নেমের পরে আমরা আসলে সেটা কোন পেজে যেতে চাই আর কি। So আমরা এখানে স্ল্যাশটা দেখবো, এটা মিনস হচ্ছে হোম পেজে যাচ্ছে আর কি। তার মানে কি হচ্ছে যে এখন যে আমি এই থ্রেড গ্রুপ থেকে 10 জন ইউজার বলার ছিল, এসটিটিপি রিকোয়েস্ট আমরা বলেছি পার্টিকুলার সাইটে, এখন যদি আমরা রান বাটন ক্লিক করি, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে রান হবে আর কি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পারবো যে 10টা থ্রেড ইউজার তৈরি হবে এবং তারা হিট করবে আর কি। হুম। তো আমরা যখন রান করি এখানে শুধুমাত্র কিছু নাম্বার উঠবে আর কি। হ্যাঁ, আমার কার্সার যেখানে যাচ্ছে আর কি, হ্যাঁ, এখানে যদি কোনো ওয়ার্নিং থাকে সেগুলা দেখাবে। তো আমরা কিন্তু আসলে অন্য কোনো কিছু দেখতে পাবো না, জাস্ট খালি নাম্বার দেখবো যে 1/10, 2/10 এরকম। তোমাদের কিছু রেজাল্ট দেখতে চাই, আমরা যেটা করবো এই থ্রেড আবার যাবো অ্যাড, এখানে হচ্ছে আপনার লিসেনার আছে, লিসেনার মধ্যে ভিউ রেজাল্ট ট্রি এটাতে যাবো। মানে এখানে আমরা আসলে দেখতে পারবো যে কতজন ইউজার হিট করছে সাকসেসফুলি, সেটা অ্যাক্সেস হচ্ছে কিনা, হ্যাঁ, সেটা আমি দেখতে পারবো। সো এখন রান বাটনটা যদি ক্লিক করি তাহলে একটা মেসেজ আসে যে রান করার পরে বিভিন্ন ধরনের ইনফরমেশন সে ট্র্যাক করে আর কি, যে মিটার সেগুলোকে আমরা স্টোরে রাখতে চাই কিনা এজ এ সিএসভি ফাইল বা অন্য কোনো টেক্সট ফরম্যাট সেভ করতে চাই কিনা। তো আমরা এখন এটা করতে যাচ্ছি না, সো নো ক্লিক। আমরা যখন দেখি এই যে 10টা রিকোয়েস্ট ছিল, 10টা রিকোয়েস্ট সাকসেসফুলি এক্সিকিউট হয়ে গেছে। আমরা যখন একটা ক্লিক করি তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যাম্পলার রেজাল্ট। আমরা যদি দেখি যে আমাদের রিকোয়েস্ট কি ছিল, হ্যাঁ, রিকোয়েস্ট ছিল এইটা বিওপি.edu.pd, এখানে গিয়েছিলাম রিকোয়েস্ট হেডার, এটা দেখা যাচ্ছে। এখান থেকে রেসপন্স যদি আমরা দেখি, রেসপন্সটা কি আছে, ওয়েব পেজ, এগুলা রিটার্ন হয়েছে। রেসপন্স হেডার হচ্ছে এরকম ছিল আর কি। এখানে গ্রিন টিক মার্ক মানে হচ্ছে সবগুলো রিকোয়েস্টই ঠিক মতো প্রসেস হয়েছে। আমরা যদি এটাকে আবার রান করতে চাই আর কি, আমরা ক্লিন করে নিতে পারি আর কি। So এখানে ক্লিয়ার, তাহলে সবগুলো হচ্ছে কারেন্টলি যেটা এক্সিকিউট হয়েছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর এটা মানে হচ্ছে অল ক্লিয়ার। তো আমরা ক্লিয়ার অল দিলাম। আমরা যেটা করতে চাই এখানে আরেকটা লিসেনার অ্যাড করতে চাই, সেটা হচ্ছে রেজাল্ট সিনটেক্স। এখানে আমরা আরেকটু সুন্দর করে দেখতে পারবো রেজাল্ট গুলো। তো আমি আবারও থ্রেডটাকে রান করব।
এবং আমরা দেখলাম যে তারা simultaneous করেছে এখানে স্ট্যাটাস হচ্ছে তোমার সবগুলাই সাকসেস। বাইট হচ্ছে যে সে যে রিকোয়েস্ট একটা যে সাবমিট করলো আর কি, তার রেজাল্ট টেবিলে আসলে আমরা আরো ডিটেলস দেখতে পাচ্ছি আর কি, বিভিন্ন ইনফরমেশন। আর ট্রিতে ভিউ রেজাল্ট ট্রিতে আসলে এটাকে ট্রি ফরম্যাটে দেখায়। সেখানে বিভিন্ন ইনফরমেশন দেখাচ্ছে যে শ্রেণীর বাইটস, সার্ভার থেকে কত বাইট আসলো, এখানে যেন রিকোয়েস্ট করতে চাইলাম কত বাইট ওদেরকে পাঠাতে হয়েছে, কি ধরনের রেসপন্স কোড আসলো, রেসপন্স মেসেজ। ওকে, তো টেবিলে এটা আরো সুন্দর করে সবগুলো একসাথে দেখা যাচ্ছে, সবগুলো রিকোয়েস্ট। যেমন এখানে বাইটস বলা আছে, যেমন সার্ভার থেকে ইন টোটাল কত বাইটস, আমি যখন pp.edu.pd এটাতে হিট করেছিলাম এবং আমরা যে রিকোয়েস্ট করেছি তাতে কত বাইট সেন্ড করতে হয়েছে। সবার ক্ষেত্রে সেম যেটা সেম সাইট আমরা হিট করেছি ল্যান্ডিংস সার্ভার থেকে প্রথম যে বাইটটা আসছে, সার্ভার থেকে এত বাইট আসছে প্রায় 2,29,622। প্রথম বাইটটা রিসিভ করতে এত সময় লেগেছে আর কি, এত ন্যানো সেকেন্ড, 678। আমরা দেখছি যে এটা কিন্তু মানে ভেরি করেছে প্রত্যেক রিকোয়েস্টের ক্ষেত্রে আর কি। তো এটা আমাদের দেখা যায়। তো আমরা এবার হচ্ছে থ্রি গ্রুপের সাইজটা একটু বাড়িয়ে দিতে চাই। So আমরা হচ্ছে আগের রেজাল্ট গুলো ক্লিয়ার করে নিতে চাই। সেম আমরা থ্রেড গ্রুপ লেটস 100 করে দিলাম, আগের চেয়ে অনেক গুণ বেড়ে দিলাম। এবার আমরা দেখি যে এখন কি অবস্থা। এবার আমরা দেখছি এখন কিন্তু সময় একটু ভালোই লাগছে এবং ল্যাটেন্সি টাইম যদি দেখেন, সেটা কিন্তু আসলে বেড়ে যাচ্ছে শেষের দিকে রেজাল্ট দেখেন। অন্যদিকে ছিল মাত্র 445, 436, মানে লেস দেন 1000। এটা কিন্তু এখন প্রায় দেখা যাচ্ছে কত 14,000, হ্যাঁ, 13,000, হ্যাঁ, অনেক বেশি। তো মোটামুটি স্ট্যাটাস যদি দেখি সবগুলো কিন্তু সাকসেসফুলি হিট করতে পেরেছে, হুইচ ইজ গুড। কিন্তু ল্যাটেন্সি তো কারো কারো ক্ষেত্রে অনেক বেশি হয়েছে। তো এবার আমরা এটা রেজাল্ট ক্লিয়ার করে দিলাম। আচ্ছা, এবার আমরা যেটা করবো যে আরো ইউজার আমরা হচ্ছে নিতে চাই আর কি, হ্যাঁ। এবার থ্রি গ্রুপে 100 জায়গায় 1,000 নিলাম, তোমাদের 500ই নেই আজকে টেবিল। এবার আমরা এবার দেখতে চাই এবার কিরকম পারফরমেন্স ল্যাটেন্সি কিরকম ভালো। আমরা যদি ইউপি সাইটে যাই, এখানে একটু রিফ্রেশ করি আর কি। আমরা দেখছি ও কিন্তু মানে একটু সময় নিচ্ছে আর কি, হ্যাঁ। ল্যাটেন্সি কিন্তু এখন অনেক বেড়ে গেছে, 30,000, 41,000, হ্যাঁ, অনেক বেড়ে যাচ্ছে আর কি। আমরা এটা কি করবে, আমরা যদি দেখি যে সাইটে, তো ভ্যাকেন্সি এখন কিন্তু আগের বার যখন 100 ছিল তখন প্রায় 10,000-এর মতো ছিল লেটেন্সি হাইস। এখন ভ্যাকেন্সি কিন্তু প্রায় 50,000, তার চেয়ে বেশি দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আর কি। এভাবে যাচ্ছে ট্রেনে দেখি। তো সবকটা রিকোয়েস্টই এখন পর্যন্ত সাকসেসফুলি
এক্সেস হয়েছে। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা থ্রেড গ্রুপটা অনেক বাড়িয়ে দিল। দ্যাটস এবার আমি হচ্ছে 5000, হ্যাঁ, অনেক বেশি দিয়ে দিলাম। আগে কোনো রেজাল্ট থাকলে এগুলো হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছে আর কি। হ্যাঁ, এবং হচ্ছে এবার 5000 ইউজার সাইমultaneously হিট করবে বিউটি সাইটে। তো এবার আমরা দেখি যে এটাকে রান করলে কি অবস্থা। ট্রিও দেখা যাচ্ছে আর কি। আপাতত সিস্টেম তো থ্রেড গ্রুপ আছে প্রায় 5000। এবার আমরা যদি দেখি যে কিছু ক্ষেত্রে স্ট্যাটাস মানে দেখা যাচ্ছে যে আসলে কানেকশন হয়নি আর কি, হ্যাঁ। যদি দেখি, হ্যাঁ, তারা কিন্তু আসলে কানেকশন সেট আপ হতে পারে না আর কি, হ্যাঁ। এবং এরকম কিন্তু সংখ্যায় কম না, অনেক, হ্যাঁ। আহ, তাদের ক্ষেত্রে দেখুন দেখতেছি না, এরপরে কিন্তু সবই ইয়ে হচ্ছে এবং তারপরে একটু দেখতেছি। এবং আমার কাছে দেখছি এখন বিউটি সাইট লোড হতে কিন্তু অনেক সময় নিচ্ছে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন আর কি, মানে যে মিটারও যায় এবং এরপর সবই কিন্তু প্রায় মাঝে একটু সাকসেস হয়েছে, কিন্তু এরপরে সবই রিকোয়েস্টে কিন্তু আনসাকসেসফুল। কিছু কিছু রিকোয়েস্ট সাকসেসফুল। এখানে কিন্তু দেখা যাচ্ছে বিউপি, এটা কিন্তু এখন লোড হতে অনেক সময় নিচ্ছে, লোডও হচ্ছে না। তো আমরা মোটামুটি এখানে একটু সিমিলার করে থাকলাম যে মিটারে অনেকগুলো ইউজার আমরা সেট করলে কি হতে পারে।